হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। এই তো দেখতেই পাচ্ছ, আজ একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনেই আরও বিশেষভাবে পালন করার জন্য আমরা পরিবারের সবাই একসাথে হয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বসে আছি সেই বিশেষ দিনটা পালন করার জন্য। কিভাবে আমরা ঘরোয়াভাবে সেই বিশেষ দিনটা ছোট্ট পরিসরে পালন করলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। দেখতে দেখতে জীবন থেকে আরও 15টি বছর পার হয়ে গেল। হাসি কান্না কত স্মৃতি, এর মাঝেই সব কিছু। আজ ছিল আমাদের জীবনে বিশেষ একটা দিন। আজকের এই দিনে আমরা দুজনের 4 হাত ভগবানের কৃপায় এক হয়েছিল। আজ ছিল আমাদের বিবাহবার্ষিকী। এই প্রথম আমার মাকে ছাড়া আমার বিবাহবার্ষিকীটা পালন করলাম। আজ মা নেই আমার পাশে, আছে আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই। এই তো ভগবানের অশেষ দান, এই 15 বছরে আমার 2টি কন্যা সন্তান। তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করো, যাতে সুখে শান্তিতে আমার 2টো মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি। এই তো কুলে তুলে নিচ্ছি আমার আরেকটা ছোট্ট সন্তান, সে হচ্ছে আমাদের সবার আদরের মিঠাই। তোমরা আগের ভিডিওতে অনেকে আমার মিঠাইকে দেখেছ। এই তো আমাদের পরিবারের সবাই, আমার শ্বশুরের 3 ছেলে, 3 পুত্রবধূ এবং তাদের ঘরে 6 বংশধর, আমার শ্বশুর শাশুড়ি সহ। এই তো আমরা পরিবারের সবাই এখানে একসাথে। আমাদের যে কোনো বিশেষ দিনে ছোটোখাটো অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে পালন করতে খুবই ভালোবাসি। হোক না অনুষ্ঠানটা ছোট, কিন্তু ভালোবাসা অফুরন্ত। আর এটা হচ্ছে আমাদের নতুন জামাই, মানে আমার দেবর কাকা শ্বশুরের ছেলে। ওরও সামনে বিয়ে আসতেছে, দেখতে পাবে সবাই সে ভিডিও। কেমন লাগতেছে বলো তো আমাদের পরিবারের সবাইকে? এটা আমার বান্ধবীর মেয়ে অর্ণেশুনা। এখানে আরো অনেকে আছে। এটা আমাদের মেজু দেবরের শালার বউ, আমার ছোট জায়ের ভাই সাগর আছে। জীবন মানে একসাথে পথ চলা।
এভাবেই হাতে হাত রেখে আরও সুন্দরভাবে পথ চলতে চাই। তাই তো ঈশ্বরের কাছেও প্রার্থনা করি, যতদিন ভগবান তুমি বাঁচিয়ে রাখো, আমাদের ভালো রেখো, সুস্থ রেখো, এভাবেই যেন সবার সাথে হাসি খুশিভাবে বাকিটা জীবন পার করতে পারি। আমরা গিয়েছিলাম রথযাত্রায়। আজ একটা বিশেষ তিথিতে আমাদের বিবাহ বার্ষিকীটা পড়েছিল। সেখান থেকে এসে তাড়াহুড়া করে অল্প কিছু আয়োজন করে এই তো ছোট্ট পরিসরে আমরা আজ আমাদের বিবাহ বার্ষিকীটা পালন করলাম। আর দেখতেই পাচ্ছ বাচ্চারা কতটা খুশি। ওদের কাছে কোনো অনুষ্ঠান মানে আনন্দের শেষ নেই। এই আমার পাশে দাঁড়ানো আমার শ্বশুর শাশুড়ি আর আমরা, আমার পৃথিবীতে এখন আপনজন ওরাই, কারণ আমার বাবা মা কেউ বেছে নেই। আমার শ্বশুর শাশুড়িকে প্রণাম করে আজ আমার পাশে আমার মা নেই। মাকে ছাড়া এই প্রথম আমার বিবাহ বার্ষিকী পালন করতেছি, কারণ তোমরা সবাই জানো আমার বাবা মা আমাকে ছেড়ে ওই দূর আকাশের তারা হয়ে গিয়েছে। তাই তো বলি, বাবা মা তোমরা যেখানেই থাকো, তোমাদের আত্মা আজ আমাকে দেখতে পাচ্ছে। তোমরা সেখান থেকেই আশীর্বাদ করো আমাদের জন্য, যাতে ভগবান আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। আর আমিও প্রার্থনা করি ভগবান তোমাদের আত্মাকে যেন শান্তিতে আর সুখে রাখে। এই তো আমরা তিন যা, আমি বড়, আমার বাম পাশে আমার মেজো যা, ডান পাশে ছোট যা, আর আমার কোলে তো আমাদের মিঠাই সোনা আর আমার ছোট্ট মামনি। সবাই মিলে বাচ্চারা অধীর আগ্রহে আছে কখন কেক কাটা হবে আর কখন সবাই মিলে কেকটা কাটবে। এই তো সবাই রেডি, এখন কেক কাটা হচ্ছে। কেক কাটা মানে অনেক আনন্দ। বাচ্চাদের কাছে কোনো অনুষ্ঠান মানে অনেক আনন্দের এবং হাসি খুশি। দেখতে দেখতে জীবন থেকে 15টি বছর কিভাবে শেষ হয়ে গেল। এরই মাঝে কত হাসি খুশি দুঃখর স্মৃতি জড়িয়ে আছে। তবে এই 15টি বছরে ভগবান আমাকে অনেক কিছুই দিয়েছে, অনেক কিছুই পেয়েছি ভগবানের কাছ থেকে। আবার কিছু অপূর্ণতাও রয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনেই হাসি খুশি কান্না, সুখ দুঃখ নিয়ে মিলিয়েই জীবন। হয়তো আমিও তার ব্যতিক্রম নই। তবে এই ভগবানের অশেষ কৃপায় 15টি বছরে ঈশ্বর আমাকে অনেক কিছুই দিয়েছে, কারণ তার কৃপা না হলে কোনো কিছু পাওয়াই সম্ভব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, আমি তোমার কাছ থেকে যা কেড়ে নিলাম তার 3 গুণ আমি অন্য কোনোভাবে তোমাকে ফিরিয়ে দিব। হয়তো অন্য কোনোভাবে
তাই তো ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ। সে আমাকে অনেক কিছুই দিয়েছে, আর যা পাইনি তার পরিবর্তে ঈশ্বর আমাকে অনেক কিছুই দিয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনেই তো এমন, সুখের আড়ালে দুঃখ লুকিয়ে আছে। আমিও তার ব্যতিক্রম নয়। আর জীবনে সফলতা অর্জন করতে হলে তোমাকে কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে। আমার 15টি বছরের ভিতরে সেরা সম্পদ হচ্ছে আমার 2টি মেয়ে। আমার 2 কলিজাকে যেন ভালোভাবে মানুষ করে যেতে পারি, এটা ঈশ্বরের কাছে একান্ত কাম্য। কারণ আমার পৃথিবীতে এখন আমার আপনজন সবচেয়ে আমার 2 মামুনি। তাই তো বলি, তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করো, যাতে ওদের ভালোভাবে মানুষ করে যেতে পারি। এই তো আমরা দুজনকে কেক খাওয়িয়ে দিচ্ছি। পাশে আমার শাশুড়ি মা, তাই তো শাশুড়ি মাকে খাওয়াতে পারলাম না, কারণ আমার শাশুড়ি মা ওরা হচ্ছে নিরামিষ ভোজী। আমার দেবরকে খাওয়াই দিচ্ছি, আবার একটু দুষ্টুমিও করতেছি। আর তোমরা তো দেখেইছো আমার এর আগের ভিডিওগুলো। আমরা যে কোনো অনুষ্ঠানেই পরিবারের সবাই মিলে একসাথে পালন করতে খুবই আনন্দ পাই। আর অনুষ্ঠান যতই ছোট হোক না কেন, কিন্তু ভালোবাসা তো অফুরন্ত। ভালোবাসা দিয়ে যে কোনো জিনিসকে ভরিয়ে তোলা যায়। আর পরিবারের সবাই একসাথে মিলে যে কোনো অনুষ্ঠান পালন করলে অনেক সুন্দর হয়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগে। আমি খুব পছন্দ করি সবাই মিলেমিশে একসাথে থাকতে এবং সবাইকে নিয়ে হাসি খুশিতে এভাবেই জীবনটা যেন কাটিয়ে দিতে পারি। এই তো হচ্ছে আমাদের নতুন বর, সামনে এনারও বিবাহ আসিতেছে। এই হচ্ছে আমাদের মিঠাই সোনা। দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা আনন্দ পাচ্ছে। কতটা হাসি খুশিতে আছে। এই তো আমাদের নিলয় বাবা, তার জেঠুকে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। আমার মামুনিরাও আমাকে খাওয়িয়ে দিবে। জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। একটু হলেও তো অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর নতুন পুরাতন বন্ধু
যারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছ তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার ছোট যা। আজ রান্নাবান্নার আয়োজন কিন্তু ওই করেছে, কারণ আমরা 3 জায়ে মিলেই আজ রথযাত্রায় গিয়েছিলাম। সেখান থেকেই এসে তাড়াহুড়া করে দুজন মিলে একটু রান্নাবান্না করে নিলাম। এই তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ ঘরোয়া ও আয়োজন। সবাই মিলে এখন আমরা খুবই মজা করে খাওয়া দাওয়া করতেছি, আর সেই ভালোবাসাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে।